কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। সেখানে ইসরায়েল তো কেবল একটি অত্যাচারী রাষ্ট্র। ফিলিস্তিন জুড়ে চরম আগ্রাসন চালানো দখলদার ইসরায়েল এবার যেন নিজেদের পাপের আগুনেই পুড়ে ছাই হচ্ছে। আর সেই আগুন থেকে বাঁচতে গাড়ি বাড়ি সব ফেলে জীবন নিয়ে ছুটছে ইসরায়েলবাসী, ঠিক যেমন অসহায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করেছে দখলদার বাহিনী। আজ প্রকৃতির প্রতিঘাতে নিজেরাই হয়ে পড়েছে বাস্তুহারা। মাত্র কয়েকদিন আগেই দখলকৃত জেরুজালেমে অবস্থিত যেই আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের হুমকি দিয়েছিল, আজ সেই জেরুজালেম ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে যেন আগুন নেমে এসেছে আকাশ থেকে। চারিদিকে দাবানলের ভয়াবহ লেলিহান শিখা, আর তার সামনে অসহায় ইসরায়েলিরা গাড়ি ফেলে ছুটছে প্রাণ বাঁচাতে। তেল আবিব জেরুজালেম রুট 1 মহাসড়কে আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে পথ চলতি অনেক গাড়ি আটকে পড়ে আগুনের ফাঁদে। অনেকেই নিজ গাড়ি ফেলে রেখে দৌড়ে পালিয়েছেন, আর সেই দৃশ্য এখন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, দাবানল মোকাবিলায় এখন পর্যন্ত 119টি দমকল ইউনিট কাজ করছে, যাদের সহায়তা করছে 10টি অগ্নি নির্বাপক বিমান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নতুন করে আরও 22টি দমকল দল পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণ করতে। এখন পর্যন্ত 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের গাড়িগুলো ধোঁয়ার কারণে দৃশ্যমানতা হারিয়ে ফেলেছিল। 4টি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরে জেরুজালেমে প্রবল বাতাস বইছে, যা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগুন ক্রমেই আরও এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনাকে অনেকেই প্রকৃতির প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করছেন। একাধিক মানবাধিকার লঙ্ঘন, দখলদারিত্ব এবং ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর চলা ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এমন দুর্যোগে দখলদার রাষ্ট্রটির বিপর্যস্ত অবস্থা অনেককেই যেন বলছে, প্রকৃতি তার দান কখনোই খালি রাখে না। ইসরায়েলের এমন সংকটকে অনেকেই ব্যাখ্যা করছেন একটি সতর্ক বার্তা হিসেবে, যা মনে করিয়ে দেয় শুধু ভূখণ্ডই নয়, অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকা কোনো শক্তি চিরস্থায়ী নয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।